তারা ওয়াজির আলী মাঠ প্রাঙ্গণে রাজাকার রাজাকার স্লোগান দিয়েছে। ছাত্রলীগের নেতৃবৃন্দ ওই সন্ত্রাসীদের দাঁত ভাঙা জবাব দিয়েছে। আমরা বিশ্বাস করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই সোনার বাংলায় রাজাকারের কোনো ঠাঁই নেই। কালকে আমরা বিক্ষোভ সমাবেশ থেকে বলেছিলাম, যদি কারো সামর্থ্য থাকে তারা যেন এসে আমাদের সাথে মোকাবেলা করে। আমরা সকালে দেখতে পেয়েছি কিছু কতিপয় জামাত শিবির এবং বিএনপির কর্মীরা এই আন্দোলনের সাথে একাগ্রতা ঘোষণা করেছে। আপনারা জানেন একটি পুলিশি বেষ্টনীর ভিতরে তারা তাদের কর্মসূচি করার চেষ্টা করেছে। আমরা 30 সেকেন্ডও সময় লাগেনি করতে। অতএব আমরা বলতে চাই, ওই জামাত শিবির রাজাকার ঝিনাইদহে তাদের কোনো ঠাঁই নাই। যেখানেই দেখা হবে শুধু রাজাকার নয়, রাজাকারের পরিবারদেরও আমরা আটকিয়ে দেব। রাজাকার রাজাকার স্লোগান দিয়ে স্বাধীন বাংলাদেশে নিজের ঘরেও থাকতে পারবেন না। ঘর বাড়ি থেকে ঘরে এনে এই জাতির সামনে আপনাদের বিচার হবে। অতএব নিজেকে রাজাকার পরিচয় দিয়েন না। বঙ্গবন্ধু এই সোনার বাংলাদেশ কোন রাজাকারের জন্য তৈরি করিনি। এ পর্যায়ে আপনাদের মাঝে আজকের এই কর্মসূচির সমাপনী বক্তব্য দেবেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সংগ্রামী পরিশ্রমী নেতা, আমার আন্দোলন সংগ্রামের সাথী, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ সজীব হোসেন। জনাব মোহাম্মদ সজীব হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আমরা গতকাল এই সন্ত্রাস জামাত শিবির এবং রাজাকাররা রাত 12টার সময় একটি কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেই কর্মসূচির নাম দিয়েছিলেন কোটা সংস্কার আন্দোলন। তার ওই পরিপ্রেক্ষিতে আমরা ঝিনাইদহ জেলা ছাত্রলীগ একটি সমাবেশ দিয়েছিলাম পায়রা চত্বরে। সেই সমাবেশে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। ঠিক তখনই আমরা জানতে পারি ওই কোটা আন্দোলনকারীরা, ওই জামাতের প্রেতাত্মারা, ওই পাকিস্তানের আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান